সবাইকে অসংখ্য নমস্কার। আপনাদেরকে আমি জানাই এটা হচ্ছে কৃষ্ণদাসী পিওর চ্যানেল। এখন আমাদের ছোট্ট লাড্ডু গোপালের জন্য ভোগ তৈরি হচ্ছে। আজকে আমরা দেব গাজরের হালুয়া, তাই জন্যে গাজর ঘষা হচ্ছে। কিছুক্ষণ পরে আপনাদেরকে জানাবো কীরকমভাবে আমরা প্রসেস করি, আর কৃষ্ণকে ভোগ যখন চড়াবো তখন আপনাদেরকে দেখাবো। সাথে থাকবেন, দেখতে থাকুন। এখন আমরা প্রসেস স্টার্ট করছি। আমরা ঘি দিয়ে দিলাম কড়াইয়ে। এবার দেব এলাচ লবঙ্গ তেজপাতা দেওয়া হয়ে গেছে। এবার হালকা একটু নাড়াচাড়া করে গাজর দিয়ে দেবো। এবার আমরা দিচ্ছি গাজর। এবার গাজর দিয়ে আরামসে একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আগের প্রসেস আমরা আপনাকে দেখাচ্ছি। আমাদের গাজর দেওয়া হয়ে গেছে। এবার গাজর দিয়ে কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করব, তারপরের প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন, চ্যানেলের সাথে থাকুন। আপনারা দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখায়। ইনি হচ্ছে মিনি। ইনি হলেন আমাদের ঘরের বিড়াল। সে এসছে মায়ের থেকে খাবার চাইছে। ওর তো সবসময় খিদে পায়, মায়ের কাছে এসছে খাবার চাইছে। এবার আমাদের গাজরের জল শুকিয়ে গেছে, আমরা দুধ দিয়ে দেবো। এই দুধ ঢালা হয়ে গেল। এবার আপনারা দেখতে থাকুন আমরা কিরকমভাবে বানাই। আপনারা দেখুন, এবার আমরা কাজু কিশমিশ মিলিয়ে দেবো। কাজু কিশমিশ দিলে একটুখানি স্বাদ বেশি আসে, আর ঠাকুরের প্রসাদ তো একটু স্পেশালভাবে বানালেই ভালো লাগে। লাড্ডু গোপাল ছোট বাচ্চা, তার ওনার জন্য একটু স্পেশালভাবে বানালে ওনারও খুশি হবে, আমাদেরও খুশি। চিনি দিয়ে দেবো। চিনি মিশাবার পরে কিছুক্ষণে দুধটা শুকাবে, চিনি গলবে, তারপরেই হয়ে যাবে আমাদের হালুয়া। আপনার মিষ্টিটা আপনার নিজেদের মতন দিতে পারেন, যে যেরকমভাবে মিষ্টি খায় সেরকমভাবে দিন। কারোর সুগারের প্রবলেম থাকলে একটু কম মিষ্টি দিন, সেটা আপনাদের ইচ্ছার উপর। আমরা আবার ফিরে এসেছি। আপনারা দেখুন দুধটা কিছুটা শুকিয়ে এসেছে, আর আরেকটু শুকিয়ে গেলেই যখন একদম গাঢ় হয়ে যাবে তখন আমরা ভোগ চড়াবো। গাজরের হালুয়া দুধ শুকিয়ে এসেছে, এর উপরে আমরা ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরেই হয়ে গেছে। ঘি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এবার আমরা নামিয়ে নেব। এটা জমে যাবে, নিজেই জমে যাবে, আর গাজরের হালুয়া আমাদের শেষ। ভোগ লাগাবার জন্য আমাদের রেডি। এবার ঠাকুরের জন্য ভোগ বার করে নেব। উনি ছোট ছেলে তো, ওনার খিদে পেয়ে যায় দুপুরবেলাটা। এখন ঠাকুরকে আমরা ভোগ দেব। আর আরেকটা জিনিস, যখনই আমরা শ্রীকৃষ্ণ বা ছোট গোপালকে ভোগ দিই, তুলসী পাতা অবশ্যই দিতে হয়। সেটাতে কি হয় কি, কোনো নজর লাগে না। কিছু খারাপ, যদি কিছু আমাদের জল বাষ্পতে কিছু জিনিস খারাপ থাকে, যদি পড়ে যায় বাই চান্স, কখনো ওটা এফেক্ট করে না। তাই গোপালকে আপনারা যখনই ভোগ দেবেন তখনই আপনারা তুলসী পাতা চড়াচ্ছি। ঠাকুর ভোগ গ্রহণ করুক। ভোগ গ্রহণ করার পরে আমাদেরকে চলে যেতে হয়, কেন কি ঠাকুর তো দেখতে নেই। আর যখনই আপনারা ভোগ দেবেন ঘন্টাটা বাজিয়ে দেবেন। আরতির সাথে ভিডিওটাকে সমাপ্ত করলাম। নিশ্চয়ই জানাবে কমেন্টে কেমন লাগলো, আর নিউ ভিডিও জলদি আপলোড করব। ধন্যবাদ।